আপনি একটু আগে কইছেন না ছাগল পিটায় মানুষ করেন। হ্যাঁ, আমার একটা গাড়তেরা ছাগল আছে, এটারে পিটাই আপনি মানুষ করবেন। তোরে মানুষ বানানোর লাগে 2000 টাকা খরচ, মোট 3000 টাকা খরচ হচ্ছে। এই যে রশিটা লাগাইছো এই তো আমি লাগাইছি। আপনি এখন জান আমাকে বিরক্ত করবেন। পাড়ার ঘরে পাড়াও না আর সেই দেই আয়। আরে জোরে ক কি শক্তি কমে গেছে নি? কে টাকা দেয় নাই? মুন্নারে তো কিছু কইছস? এ বেটা তো করে দি কাজ হইতো না। এই যে একটা দায়িত্ব দিলে ফারস তা তো মেজাজ খারাপ হয়ে যায়। সব কি আমি করুম নাকি? হ্যাঁ, আরে বেটা কত ছাগল ফিটাইয়া মানুষ করলাম, এটা তো কোনো সাবজেক্টে পড়ে না। আচ্ছা ঠিক আছে রাখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আমি ওই যে মিয়াজি বাড়ির লোক। তো এখানে কি চাই? একটা উপকার করতে হবে ভাই। কি উপকার? আপনি একটু আগে কইছেন না ছাগল পিটায় মানুষ করেন। হ্যাঁ, আমার একটা গাড়তেরা ছাগল আছে, এটারে পিটাই আপনি মানুষ করবেন। আরে ভাই ফোনে কি কইছি না কইছি বাদ দেন না। না না ভাই, আপনি কইছেন আমার এই কথাই উপকার হইছে ভাই, আপনি উপকারটা করে দেন। আরে ভাই আমার হাতে সময় কম, এই মুহূর্তে আমি আপনার ছাগল পিটাইয়া মানুষ করার মতো সময় আমার কাছে নাই। আপনি 20 গ্রাম সময় অন্তত আমার এই ছাগলের পিছে দেন। না পারবো না ভাই, আপনি জানতো ভাই থেকে আইছি। আমি দুটো হাতে ধরি ভাই। না না না, হাতে পায়ে ধরলে কাজ হবে না। না ভাই করতে হইব না, আর দরকার হলে আমরা বাড়িতে যাবো। আমি বাড়িতে যে কোনো লাভ হবে না ভাই, আপনি আমার এই কাজটা করে দেন ভাই। পারবো না। পারবে না ভাই, 2000 টাকা দিব আপনারে, তাও করে দেন না ভাই। শালা দে পুরা বেয়াক কল বেকুব কারে কয়? আমি এমনি কথার কথা কইছি? হ্যাঁ, সে তো এটা হাসা মনে করছে ছাগল পিটাইয়া বলে মানুষ করতেন, আবার 2000 টাকাও দিব কয় এই সুযোগে। তার ছাগলটাও খামো, টাকাও নেবো। ঠিক আছে, আপনি এক কাজ করেন, 2000 টাকা ছাগলটা নিয়ে আসেন, ওই যে আমাকে মোল্লা বাড়ি। আচ্ছা ঠিক আছে, মনে থাকবো? মোল্লা বাড়িতে না? হ্যাঁ। আচ্ছা আমি এখনই নিয়ে আইতাছি। যান। ছাগলের করে মানুষ করুন। অনেকদিন ছাগলের গোস্ত খাই না, এক চুলে খামো। শালা পাড়ার ঘরে পাড়া, তোরে মানুষ বানাইতে আমার 2000 টাকা খরচ হইতাছে, বুঝছ না? তুই আমার লগে যে গাড়তামি করস, মোল্লা বাড়িতে নিয়ে যাবো আজকে। আট, তোরা বাইরে মানুষ বানাইবো। আট, আবার পিছের দিকে তাকা, একা দিমু ধরে। আট 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 আট। বাহ বাবা, লই আইছেন? হ্যাঁ মাশাআল্লাহ, ছাগলটা খুব সুন্দর, একদম জিগজাগ। সুন্দর, ঠিক আছে, জিগজাগ, খারাপ বেয়াদব। বেয়াদব কোনো টেনশন নাই। আরে শিক্ষকের কাছে ছাত্র আইছে না, মানুষ হয়ে যাবে, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি এক মুরগি মানুষ করবেন, একটা মুরগি বাইকে। প্রথমে মানুষ করুন, তারপর আদব কায়দা শিখামো, শিক্ষা শিখামো, সবকিছু। আচ্ছা ভালো কথা, এটা বয়স কত? ঠাটি 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 মানে ওই 45। 45 ঠাটি ঠাটি কন? হ্যাঁ। বাড়ি কি ব্যাংককে না, হংকং। হংকং? আল্লাহ ভালো, ঠিক মতো কথা কইস। যাক, তোরা পছন্দ হয়েছে, তো ছাগলটা পছন্দ হয়েছে, এটা কি করতে হবে বলি? এটারে গুতায় মানুষ করবেন। ও, এটারে পিটাই মানুষ করতে হবে, তাই না? হুম। টাকা আনছেন 2000? হ্যাঁ 2000 আনছি। দেন, টাকা দেন। আচ্ছা, হাসড়িয়া কম নিলে তো না? এটার মধ্যে আবার মূলামূলি আছে নাকি? ইয়া করেন, হাসড়িয়া কম নেন না। বেশি কথা কন, 2000 টাকা দেন তো। 2000 হয়েছে না? তো 2000 বুঝে পাইছি, এক কাজ করেন, আরো 1000 টাকা দেন। কে 1000 কিলো? আমরা 2000 কথা ছিল, 2000 দিলাম না। আরে ভাই ঠিক আছে, ওটা তো ছাগলটা পিটাইয়া মানুষ করার জন্য আপনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আপনি চান না আপনার ছাগল উচ্চ শিক্ষিত হোক, লেখাপড়া শিখুক? ঠিক আছে, তো লেখাপড়া শিখ, এটা খরচ তো আপনার, এটা তো আমার না। আরে না, আমি তো শুধু মানুষ করার খরচটা নিছি, কিন্তু এটা শিক্ষিত বানাইতে হবে না, এটা উচ্চতর চাকরি করতে হবে না? হ্যাঁ, ও উচ্চ তো শিক্ষিত। হ্যাঁ, তখন তো ইনকামটা আপনিই খাবেন সে চাকরি করলে। ঠিক আছে, তো এটা কবে নেবেন? আজকে দিতেন। আপনি কি মাথা টাথা ঠিক আছে? কে? একটা বাচ্চা পৃথিবীতে আসতে আপনি জানেন, মায়ের গর্ভে তার হাত গজায়, পাও গজায়, নাক চোখ সব গজায়, সময় লাগে না? লাগে। আপনি ছাগলটার সেম এই ঘটনা, পিটাইয়া মানুষ করতে হলে প্রথম মানুষের চোখ হবে, মানুষের হাত হবে, মাথা হবে, পা হবে, এগুলো সময় লাগবে না? আবার হাত পা ভাঙ্গি যাবে না তো? না না, এগুলা বাদ হইয়া ওইগুলা ফুটে উঠবে। আপনি ঠিক 10 দিন পরে আইসা আপনি ছাগলটারে মানুষ হিসাবে নিয়ে যাইন। 10 দিন পরে না? 10 দিন পরে। ঠিক আছে। এ ছাগল কি? আপনারা না, ছাগলটা বলছি। ও ছাগল, এই যা। আসসালামু আলাইকুম। ভিতরায়। শুনছো? আরে ঘরে আসো না, কি হইছে? আরে আমি তো গাছটা ঠিক করতে লাগি তোমারে ডাকতেছিলাম। গাছটা দিতে বান্ধন লাগবো। বান্ধে রাখো, অসুবিধা কি? ঘরে চলো। যাইতেছি। আচ্ছা ওই ভালো কথা, আসার সময় দেখলাম রান্না করে একটা ছাগল বাঁধা। তুমি কি ছাগল কিনে আনছো নাকি? না, ছাগল কিনে নি, তবে এটার একটা কাহিনী আছে। ছাগলের কাহিনী কি? ঘটলে আমি ওই যে কাঁঠাল গাছের নিচে ফোন করতেছিলাম, ওই যে আমার একটা কর্মচারী আছে না বলদার কাছে, একজনের কাছে টাকা পাবো, আমার টাকাটা উসুল করতে কইছে।
ওরা ফোন দিছে কি রে, আমি পারি না, এই সেই উল্টা উল্টা কইতেছে। পরে আমি কথার কথা কইছি, বেড়া ছাগল ফিটাইয়া মানুষ করছি আর ওরা সোজা করতে পারবো না, এটা কথা হইলো? এই কথাটা এক বলদের দূরে থেকে শুনেছি। শুনে আমি ফোনটা যখন পকেটে রাখলাম, আইসা কয়, ভাই আমার এই উপকারটা করেন। কি? আপনি ছাগল ফিটাইয়া মানুষ করেন, আমার একটা ছাগল আছে বড় বেয়াদব, আমার কথা শুনে না, এটার একটু ফিটাইয়া মানুষ করেন। আমি পুরা বেকুব, কিরে কি কইলাম? আমি কইছি কথার কথা করে ছাগল ফিটাইয়া মানুষ করছি, এ হালা কইতেছে ছাগল ফিটাইয়া মানুষ। আমি না ভাই, আমি এখন পারবো না, আমার সময় নাই। না ভাই, আপনি কইছেন, আমি মুখে শুনছি আমি, আপনি ছাগল ফিটাইয়া মানুষ করতে পারেন, আমার এই ছাগলটা আপনি ফিটাইয়া মানুষ করতে হবে। মানে না ছাড়া বন্ধ, আমার ছাড়তেই আছে না। পরে আমি কই, না আমি পারবো না। ভাই আপনার দরকার হলে আমি আরো 2000 টাকা দিব। তখন আমি চিন্তা করলাম হালাতা দেখুক, বলদের কথাটা শুনতে হয়। আস্তে চিন্তা করলাম ছাগলটা হলো মোট টাকাটাও মাইরা খামো। আমি ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে মোল্লা বাড়িতে ছাগলটা নিয়ে আসো, 2000 টাকা নিয়ে আসো। একটু আগে সে টাকাও আনছে, ছাগলও আনছে। আমি ছাগলটা বাইন্ধা দিছি, টাকাটা রেখে দিছি, ওরে কইছি 10 দিন পরে আসো, তোমার ছাগলের হাত পা কথাইতে সময় রাখবো, আইসা নিয়ে যাইও। বাস গেছে গা। এটা কোনো কথা? এই আল্লাহর কথা দুনিয়া আছে কি? কইছে ছাগলটা শিক্ষিত বানাবো, আরো 1000 লাগবে, আরো 1000ও দিছে। কি বলো? হ্যাঁ, এত বোকা মানুষ হয়? বাপের জীবনে তো কোনোদিন শুনি নাই যে ছাগল পিটায় মানুষ করে আর বাড়িটাকে বিশ্বাস করে। আবার ভরাই বেলা 1000, এই যে 3000 টাকা কাজ হয়ে গেছে। তাইলে কাজ করো, কি ছাগলটারে হাটে নিয়ে বেচে দাও, তাহলে তো আরো কিছু টাকা আইবো। ভালো কথা কইছে তো। কিন্তু ওই বলরটা তো 10 দিন পরে ঠিকই আইবো, আই করবে আমার মানুষ দেন। কি কমু, কেমনে মানুষ বানাবো? যত একটা চিন্তার বিষয়। আইডিয়া। কি আইডিয়া? পাইছি। তুমি তো বললা যে লোকটা একদমই বলদ, যেহেতু ছাগল পিটায় মানুষ বানাচ্ছে, তার মানে এটা একদমই হাদারাম। ওদিন যে তুমি এই যে পিছনের জমিটার জন্য লোন আনতে গেছিলা আঞ্চলিক ব্যাংকে, আঞ্চলিক ব্যাংকের ম্যানেজার তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি এসে বললা, এসে কান্দার মুখে হয়ে গেলা যে বেটা তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে। আমার টাকা তো দেয় নাই, আলাপ আলাপ ব্যবহারও খারাপ করছে। হ্যাঁ, 10 দিন পরে এই বলদ বেড়ায় আসলে বলবা কি যে তোমার ছাগল রে আমি শিক্ষিত বানাইছি, পিটায় মানুষও করছি, কইরা আঞ্চলিক ব্যাংকের ম্যানেজার বানাই দিছি। তাহলে এই বলদ বেড়া আঞ্চলিক ব্যাংকে গিয়ে ওই ম্যানেজারের লগে খুব খারাপ ব্যবহার করবো, আর হেটাও যেহেতু আধা পাগল, হেটাও খারাপ ব্যবহার করবো। এতে হইব কি, আমরা ছাগল বেচা কিছু টাকা পাইলাম, সাথে ওই ব্যাংকের ম্যানেজারের উপর তোমার প্রতিশোধ নেওয়া হইব। আরে শালা রে, এই বুদ্ধি তো আমার মাথায় আসে না। হঠাৎ করে তোমার মাথায় এত বড় বুদ্ধি আসছে, কারেক্ট। তাইলে এই ঘটনা ঘটালাম, ওই বেকু পাইলে তোর ছাগল এখন ব্যাংকে চাকরি করে যা। যে ব্যাংকের ম্যানেজার, এটা কই দিলা যে ব্যাংকের ম্যানেজার মানুষ বানাইয়া শিক্ষিত করে ব্যাংকের ম্যানেজার চাকরি করতেছে, যা তোরা মাসে মাসে বেতন দিব। এবার কি ছাগলটা বেচে লাও? তুমি করো যাও, আমি ছাগলটা বেচে আইতেছি। ভালো দামে বেচবা কিন্তু। ধরো এই 3000 টাকাও রাখো। আচ্ছা ঠিক আছে। যাই, এতদিনে আমার ছাগলটা শিক্ষিত হয়ে গেছে গা। ছাগলটা নিয়ে আসি। ছাগল না কত ইংলিশ জানে, কত লেখাপড়া করে উচ্চত শিক্ষিত হয়েছে, মানে মানুষ হয়ে গেছে গা। এবার যাই তাড়াতাড়ি ছাগলটা না আমার কাজে ব্যবহার করুন, ওরা তো বিশাল বড় চাকরি করার মধ্যে। ও হারুন মোল্লা ভাই, কেডা কই গেলেন? আয়েন। এতদিনে মানে আমার ছাগলা মানুষ হয়েছে। ও বলদ ভাই, আর জুড়ো নুরু ভাই, এই সে লোক ওই যে ছাগল। মোল্লা ভাই, দিয়া গেলাম ফাড়া, মইললে কেমনে? হ্যাঁ, এটা আমার গিন্নি, আপনার ভাবি। ও ভাবি, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি কয়, খুব সুন্দর। আপনারটা তো অনেক মানুষ হয়েছে, শিক্ষিত হয়ে গেছে। শিক্ষিত হয়েছে? বাইরে ভাই 3 দিনে মেট্রিক পাস করছে। 3 দিনে? ভাই আমরা তো সেই লেখাপড়া জানি। আজকে 10 দিনের মধ্যে সে মাস্টার ডিগ্রি পাস করিয়া লাইছে। কি ডিগ্রি? মাস্টার ডিগ্রি। এটা কি? এটা বড় লেখাপড়া। মাস্টার ডিগ্রিও পাস করছে? আরে বাংলাদেশের লেখাপড়া শেষ। সে এখন জব করে। কি করে? ও আমরা তো জব জব খায়। চাকরি করে? চাকরি করে। আবার কোথায়? কোন জায়গায়? এখানে টাকার খুনি, আঞ্চলিক ব্যাংকে। কি ব্যাংক? আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংকে? হ্যাঁ। হাই হাই, কোন কি ভাই? এই যে আঞ্চলিক ব্যাংকে এখন যাই দেখবেন টাই পড়া, উনি ব্যাংকের ম্যানেজার। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি এখনই যাবো। আহা, আমার ছাগল পাড়ার ঘরে পাড়ায় আঞ্চলিক ব্যাংকের ম্যানেজার। বাহ ভাই, খুব খুশি হলাম ভাই, ব্যাংকের ম্যানেজার বানাই দিছে আমার ছাগলের। ভাবি, ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জানি কইলেন? ব্যাংক? আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংক। ব্যাংকের ম্যানেজার ভাই। বলদ দেখছি আমার 14 গোষ্ঠীর জীবনে এরকম বলদ দেখিনি। ছাগল বলে মানুষের খুব ভালো হয়েছে, বুঝবেন না গেছে। এইবার তার মানে তার তো বুঝছে তোমার ম্যানেজারের উপর প্রতিশোধ নেওয়া হবে, ইচ্ছা মতো কাটাইবো। এই ধরনের লোক পৃথিবীতে আছে বলে পৃথিবীটা এখনো টিকে রয়েছে। চলো।
ম্যাডাম জি একটু খারান। বলুন। আপনাকে ব্যাংকের ম্যানেজার কো? কেন স্যার কি কোনো বিশেষ প্রয়োজন? কি স্যার? বলে আমার ছাগল আপনাকে ব্যাংকে চাকরি করে। হোয়াট? ছাগল মানে বুঝলাম না। হ্যাঁ, ও আমার ছাগল আর মানুষ করতে দিচ্ছে, ও মানুষ হয়ে আপনাকে ব্যাংকে চাকরি করে। আপনার কাছে ছাড় হইতে পারে কিন্তু আমার কাছে ছাড় না, আমার কাছে আমার ছাগল। কি বলছেন আপনি এসব? ছাগল ব্যাংকে চাকরি করে মানুষ মানে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। বলেন ম্যাডাম, আপনি কিছু বুঝবেন না? আমার ছাগলটারে আপনি ডাক দেন, আপনাকে ছাড়টারে। ওই তো আমার ছাগল, আপনাকে ছাড় খুব গাড়তারা শালা, নিয়ে আহেন তারে ধরে। আসলেই তো আমাদের স্যার একটু ঘাটতেরা। ঠিক আছে, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি স্যারকে ডেকে আনছি। হ্যাঁ, নিয়ে আহেন নিয়ে আহেন। এই তো বুঝছে। আরে আমার ছাগলের অ্যাসিস্ট্যান্টটা কি সুন্দর, হ্যাঁ, নাদুস নুদুস, মনে হয় আমার ছাগলের লগেই খায়। ও এমন কামের সময় কে আবার কে 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 আসছে? এ পাটার পো পাটা, এদিকে আমি। কে পাটা? তুই পাটা? আপনার কাছে কি আমাকে পাঠিয়েছে? না মানে আপনি কি আমার কাছে আসছেন? 14 মারিছে, তুই বহুত ছাগল খাইছ, ঘাস খাইছ, তুই আমার ছাগল। এই মুরব্বি, আপনি কথাবার্তা তুজ করে বলবেন, হ্যাঁ? আপনি কাকে কি বলছেন? আপনি একবার মাথা ঠিক আছে? তোকে বলছি। আমাকে বলছেন কেন বলছেন? আমি কি জানা রাখতে? আমি এই ব্যাংকের ম্যানেজার। আর বলার সময় আপনি মাথাটা একটু ঠান্ডা করে প্রশ্নগুলো করবেন এমন ভাবে যে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। হ্যাঁ, ওই আপনি সমস্যা কি বলেন? কার সমস্যা? আপনার। আমার তো কোনো সমস্যা নাই। তা আপনি আমাকে খুঁজে দেন। সমস্যা হইলো আমার, তুই এই ব্যাংকের ম্যানেজার না? হ্যাঁ আমি তা আমার ছাগল এই ব্যাংকের ম্যানেজারই করে, আমি হইলাম তার মালিক। এখানে ছাগল কিভাবে ম্যানেজার হয়? মানুষই তো ম্যানেজার হয়, কখনো ছাগল ম্যানেজার না। আপনি আসলে কি হয়েছে আচ্ছা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন? মানে কবে ছাড়া পেয়েছেন? কোন জায়গা থেকে? আপনার মেন্টাল থেকে। ও না, আমি যাবো কে? কারণ আপনি যেভাবে আই শুনতে বলতে আবল তাবল কথা বলা শুরু করছেন, ওটা তো পাবনা মেন্টাল হাসপাতালের যারা থাকে তারাই এই ধরনের কথা বলে। না রে বাপু, তোর এই 14 কথা কনের লাই আমার 1000 খরচ হয়েছে, তোর মানুষ বানানোর লাই 2000 টাকা খরচ, মোট 3000 টাকা খরচ হয়েছে। এই যে রশিটা লাগাইছো এটা আমি লাগাইছি, এটা ধরে ধরে মাঝে মাঝে তোরে টান দিই, শালা ব্যাগ বেশি খরচ, তখন ফাঁসি লাগাই তোরে, বুঝছো? আরে এইটা তাই, এটা ধরি না তাই হায় রে, হ্যাঁ বাসমতি কাকে পাঠাইলা? কার কাছে পাঠাইলা? আমার তো পাগল বানাই দিব। বাস আইলো করতে গিয়ে বাসমতি যেখানে যে মেয়েটা আপনার আসছিল আমাকে খবর দিল, যে মেয়েটা, সেই মেয়েটার নাম হচ্ছে বাসমতি। ওরে বাবা, আর কিছুক্ষণ এখানে থাকলে আমি নিজে বলতে পাগল হয়ে যাবো। পাগল বানান না প্লিজ, আপনি যান। বাহ বাহ, তুই তো সেই স্মার্ট হইছ। আমার টাকা খরচ করে স্মার্ট বানায় না, আমাকে 14 কর। চল অনট একবার দুই একবার ব্যাক হ, আমি মনটা শান্তি করি। আর কি ব্যাক করবো? ব্যাক না আমি তো দেখেন, আমি কোটি টাকার হিসাব নিয়ে আমি অ্যাকাউন্টে বসছি। আমার এখানে ক্লায়েন্ট আসছে, তাদের হিসাবে আমার গরমিল হচ্ছে, আমাকে ওইখান থেকে পাঠিয়ে দিচ্ছে আপনি এখানে। আপনি যদি এখান থেকে পাগল বানা দেন তাহলে হিসাব আমি মিলাইতে পারবো না। ওই আমার ছাগলও পাড়ার ঘরে পাঠাই এরকম উত্তেজিত করে, আমার লোকে যেতে কানের নিচে ডাস করে মারা দি, পরে ব্যাবে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে কি? হ্যাঁ, আপনি ছাগলকে মারে? মাঝে মাঝে পাছাতে কিক মারে। আসলে ভাই আপনার কোথাও মিস্টেক হয়েছে ভাই, প্লিজ আপনি এখন যান, আমাকে বিরক্ত করবেন। পাড়ার ঘরে পাঠাও না, আর সেই দেই আর তো আপনি এখন থেকে যাবেন নাকি দারোয়ান ডাকবো? দারোয়ান ডাকবো? মালিক গেলে দারোয়ান। কে মালিক? একটা ঠুসি দি নাকের বারান্দা ফাটাইলাম তোর। বাসমতি বাস লইয়া তোরে দিমু। ওনার নাম বাসমতি, আপনি কেন বাসের কথা বলতেছেন? হ্যালো বলবি, আমার মনে হচ্ছে আপনি কোথাও একটু ভুল হচ্ছে, আপনি একটু মাথায় ঘুরে দেখেন। ভুল হইতেছে না? আচ্ছা পাইছি। কি পেয়েছে? তোর বয়স কত রে? আমার বয়স এখন 45। বাংলা কও বেটা, আমি বুঝি না। 45। 45 ঠিক আছে, কেমনি? ঠিক আছে তো। আমার ছাগলের বয়স 45 মানে 45। আরে একটা ছাগল বাঁচি তো 18 বছর। এনে দে হি দে। এই জি হ্যাঁ, দাঁত হইছে। আরে দূর এই দাঁত পড়ছে ছোটবেলায়, চকলেট খেতে খেতে পোকা ধরেছে, আমার বাবা হসপিটাল থেকে কাঁঠালে আনছে। না রে বাবা, আমার ছাগলটা ঘাস খাওয়াইতাম, তার ভিতরে একটা বরের বেশি পড়ছিল, গ্যাডার করে কামড় দাঁত পড়ছে, এটা তো অনেকটা কথা হচ্ছে আমার। তুই চল বাবা, চল চল। এইটা কি করে সম্ভব? আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? আবার চশমা হচ্ছে। আরে বাবা, আমি চোখে কম দেখি, এটা ছাড়েন, এটা ভালো অফিসিয়াল তাই। আমার মনে হয় কি আপনি যান, 2 দিন পরে আসেন, আপনার লগে আমি যাবো না। বাবারে, তোর লেখাপড়ালে মোল্লা বাড়িতে দিকেছিলাম, হ্যাঁ মোল্লাই আমার পাঠাইছে এই ব্যাংকে দিয়ে গেছে। ওরে বাবা, আপনার কাছে অনুরোধ, আপনি এখন এখান থেকে যাবেন। সিকিউরিটি সিকিউরিটি। ঠিক আছে তো, চিংড়ি মাছের তো শালা খুব লাভ হইতো। আসলে কোনো জায়গায় ভুলেনি না, মোল্লা বাড়িতে যাই। বিষয়টা কি, আমার ছাগলের আবার হালায় কোন জায়গায় বেচালে চালাই জানে। ওই হারুন মোল্লা ভাই, ওই মোল্লা ভাই, এই যে সিটার মোল্লা কই গেল? হ্যাঁ টাউট বাটপার কিছে আপনি এত গরম হইলেন কা? গরম হবো না? আপনি আমার ছাগলে কিলে হাবার শিখেছেন, আমি ওর আনতে গেছি, আবার কানে নিচে মারবার চায়।
ওমা আপনি গেছেন না, সে কি বলতে চায়? হ্যাঁ কি বলতে চায়? কি চাই কয়ে আমি বেলে পাগল, আমি বেলে মেন্টাল থেকে আইছি, আমি বেলে পাবনার থেকে আইছি। তাই নাকি? হ্যাঁ তারপর উত্তেজিত হয়ে গেছে? উত্তেজিত মানে আমার কি কি খারাপ কথা ইংলিশে কত কথা কর। আপনি একটা বেকু, আপনি সব জায়গায় বোকামি করেন। আমি আপনি মনে করেন একটা সুইপার বা একটা কৃষক, আপনার হলো একটা হঠাৎ করে মন্ত্রী হয়ে গেছে, হয়ে গেছে। তা আপনি এই ড্রেসে আপনি যাইতে পারবেন মন্ত্রী পাড়ায় বা মন্ত্রীর অফিসে যাইতে পারবেন? আপনি ইনসাল্ট করবে না? এখন সে একটা ব্যাংকের ম্যানেজার, হ্যাঁ। আশেপাশে অফিসাররা আছে আরো, সে স্বীকার করবে সেটা ছাগল আপনার লগে যাবে? আপনি বুঝেন না আপনি কিভাবে গেছেন? আমি যাই কইছি ওই ছাগল বাচ্চা। এই তো, অফিসের মধ্যে এ ধরনের ব্যবহার সে সহ্য করতে পারেনি। আপনি এক কাজ করেন, আচ্ছা আপনার ছাগল যখন সে ছাগল আছিল তখন তারা কি ধরনের সাহায্য করতেন, কিভাবে মারতেন? কানের নিচে মাইতাম, হুনবারে লাথি দিতাম। আচ্ছা ঠিক আছে, হুম। আপনি এক কাজ করেন, তার বাড়িতে যান, যাবো। যাই আগে ঠিক যেভাবে লাচ্চাইতেন, ফাঁসা বাড়ে লাথি দিতেন, ঘাড়ের নিচে দিতেন, 2-3টা মারলে দেখবেন স্বীকার করবো, করবো হ আমি আগে ছাগল ছিলাম। ঠিক কইছেন, আগের ব্যবহার না করলে ও সোজা হইতো না। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ইচ্ছা ফরমান ফিরাইবেন, ঠিক আছে? এই কি? তোমার বুদ্ধি তো ধরে এখন বিপদে পড়ছি। আরে কিসের বিপদ? এইটা হলো একটা বলদা, একবার এইবারই একবার ব্যাংকের ম্যানেজার, একবার এইবারই একবার ব্যাংকের ম্যানেজার, এরকম দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে নিজেই আর আসবে না। আর এই সুযোগে বারবার অপদস্থ হয়ে বসে ব্যাংকের ম্যানেজার, তোমার প্রতিশোধ একবারের জায়গায় 10 বার উঠতেছে, এটা তোমার জন্য ভালো না। না ঠিক আছে, আমি চিন্তা করে হালা যদি পুলিশ টুলিশ লই আইয়ে। আরে দূর, হ্যাঁ যদি এত বুদ্ধি হইতো যে পুলিশ নিয়ে তোমার বাড়িতে আইবো, আমার বাড়িতে আইবো, তাইলে কি আর ছাগল পিটিয়ে মানুষ বানাইতে চাইতো? এটা একটা কথা। আচ্ছা যাও, আমি গাছগুলোতে পানি দিই। আসো। বলুন স্যার। জি, আমার অফিস ছুটি হয়ে গেছে, এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনি আমাকে বারবার ফোন দিয়েছেন, আমি বুঝতে পারছি আপনার লোন লাগবে। আপনার লোনের পরিমাণটা কত? 5 কোটি টাকা। কোনো ব্যাপার না, তবে স্যার আমার একটা কথা হচ্ছে যে স্যার, আমি আপনাকে এত টাকা লোন দিব, আমার ব্যাপারটাও তো আপনি একটু দেখতে হবে। জি 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 জি। আজকে আয় পাড়ার ঘরে পাড়া, আমারে খুব অপমান করছো। আচ্ছা আপনি এক কাজ করেন, তাহলে কালকা আপনি ফটোকপি কইরা কাগজগুলা অরিজিনালটা আমার ব্যাংকে জমা দিয়ে দিবেন, আর বাকি যেটি ফটোকপি ওটা আপনার কাছে রেখে দিবেন। তারপর আমি কালকার ভিতরে চেষ্টা করবো আপনার 5 কোটি টাকার ব্যবস্থা করতে। তোর ফটোকপি করা লাগবে না, আমার বাড়িতে আয়। ভাই রাখেন তো, আমি আমার বাড়িতে আর তোর ফটোকপিতে কি করবি তুই? আমার বাড়িতে আমার জিনিস আমার বাড়িতে থাকবে। ওরে বাবা, আপনি কেন আমার বাড়িতে আসছেন? হ্যাঁ, আপনার সমস্যা কি? তাছাড়া আমি কেন আপনার বাড়িতে যাবো? এই কি কথা কইস না, তুই আমার ছাগল, আমার গোয়াল ঘরটা হারে খাকা করতেছে, তুই নাই ব্যবহার করে ডাকস না, আমার ভিতরটা কেমন কেমন করতে। চল বাড়িতে চল। হ্যাঁ, আমার বাড়ি যান, আমার বাড়ি থাকে, আমি আপনার গোয়াল ঘর থাকবো কেন? আরে ভাই আমি মানুষ, আমি ছাগল এলাম কবে? ও বুঝতে পারছি, তার মানে ওই যে আগের মতো গরম হচ্ছে যে কানের নিচে তোর বাড়ি না দিলে তুই ঠান্ডা হস না। ভাইয়া আপনি মূল সমস্যাটা আমার একটু খুললে কইবেন, আপনি সমস্যাটা কি? আপনি যদি সমস্যাটা কইতে পারেন তাহলে দরকার লাগলে আপনি গোয়াল ঘর আমি সারাটা জীবন কাটাই দেবো। আপনি সমস্যাটা কি বলেন তো? আমার সমস্যা কি? হ্যাঁ আমার তো কোনো সমস্যা নাই রে, হ্যাঁ। তুই ইলে আমার ছাগল। আচ্ছা আমি ধরলাম আমি ছাগল, আমার ছাগল মানে আমার একটা ছাগল আছিল, এটা ওই যে হারুন মোল্লা আছে না, হারুন মোল্লার বাড়িতে দিয়েছি, ও পিড়ায় মানুষ করবো, তো পিড়ায় মানুষ করছে, মানুষ করে ওরে ব্যাংকে চাকরি লইয়া দিছে। সেটা হইলে তুই, তাহলে তুই আমার ছাগলে আমার লগে যাস নাকে? তুই এখানে বাড়ি বানছস, আমার বাড়িটা খাইলা পড়ে উঠছে। জান আপনি কার নাম জানি বলছে? হারুন মোল্লা। হারুন মোল্লা, এবার কেসটা বুঝতে পারছি। ঠিক আছে, হারুন মোল্লা আমার মানে আপনারা আমার কাছে পাঠাইছে, আমি ছাগল বানাইছি। তুই আমার ছাগল, ওই ছাগল এই হারুন মোল্লা ছাগল পিড়ায় মানুষ বানাইছে, শিক্ষিত বানাইছে। হন তোরে মানুষ বানাইতে দিছি 2000, শিক্ষিত বানাইতে লেগে দিছি 1000, 3000 টাকা লাগছে তোরে মানুষ বানানোর লেগে। আবার তুই ব্যাংকে চাকরি করতেছস, তাহলে তুই আমার বাড়িতে থেকে ব্যাংকে চাকরি কর, মানুষের বাড়ি থেকে। আচ্ছা ঠিক আছে, রশিদ রশিদ চল। না 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 রশিদ লাগবে না, আমি আপনার ধরে নিয়ে যাচ্ছি। আমি একটা পাড়া উনি আমাকে বানাইছে, হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই। এখন আপনি চলেন, তারপরটা আমি বুঝতেছি। হ্যাঁ, চল 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 চল। বাড়িতে লাগবে না, বাড়িতে লাগবে না, আমি আপনাকে ধরে নিয়ে আহা হা, চল। এবারই এবারে হ্যাঁ ডাক দিবেন ওনাকে। ও মোল্লা ভাই, হারুন মোল্লা সাহেব ভাই, এই যে এদিকে আহেন। কি রে ভাই, হ্যাঁ? তোর জ্বালা তো মনে বাড়ি থাকতে আইতেন, প্রতি ঘন্টা ঘন্টা আইতেছস ব্যাপার নাকি? আমার ছাগল নিয়ে এসেছি। ওরে ছাগল পেয়ে এই যে ভাই গেছো ছাগল, বাড়িতে নিয়ে বাইন্দা তুই আড়ো। রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে নিশ্চয়ই আপনার ভুল হয় নাই। চিনছি, আপনি ব্যাংকের ম্যানেজার। কেন শুধু শুধু আমার পিছনে লোকটা লেলাই দিচ্ছেন বলেন? আপনার কি মনে আছে কি? আপনার কাছে আমি লোন আনতে গেছিলাম,
হ্যাঁ মনে আছে, মনে থাকবে না কেন? হ্যাঁ গেছিলেন আপনি, অনেক প্রায় 10 লক্ষ টাকার একটা লোন চাইছিলেন। হ্যাঁ, আপনি কি করছেন? প্রথম তো বাজে ব্যবহার করছেন, পরে কি করলেন? 1 লাখ টাকা আমার ঘুষ দিতে হবে। আমি অস্বীকার করছি। আপনি 10,000 টাকা চাইছেন, আমি দিতাম। 10 লাখ টাকা আপনি 1 লাখ টাকা ঘুষ চাইছেন। পরে যখন আমি বলছি দিতে পারেন না, আপনি আমাকে অনেক ধরনের খারাপ ব্যবহার করছেন। মনে পড়ে? না সবই মনে পড়ে, মনে পড়বে না কেন? দেখুন আমি প্রাইভেট ব্যাংক, এখন সব ব্যাংকে তো টাকা থাকে না, বুঝছেন? আমার ব্যাংকে আমার মানে আমার কাছে কিছু আলাদা করে টাকা থাকে। এই টাকাগুলো আমি যে পরিচিত মানুষদেরকে দিই। এখন হুট করে আপনি চাইছেন এই টাকা থেকে আমাকে তো কিছু দিবেন। না, কিছু ঠিক আছে। আপনি 5,000 চাইছেন, 10,000 চাইছেন, আমি দিয়ে দিতাম। আপনি 10 লাখে 1 লাখ চাইলেন, এই জন্য এই লোকটারে দিয়ে আপনার প্রতিশোধ দিচ্ছি। আপনাকে 1 লাখ টাকা দিবে? আপনি যে ব্যাংকে চাকরি করেন, ব্যাংক আপনাকে বেতন দেয় না? অবশ্যই দেয়। আমরা যখন 10 লাখ টাকা আপনার কাছ থেকে লোন নিব, তার একটা পার্সেন্টেজ হারে আপনারা ইন্টারেস্ট নেবেন না? তারপরেও আপনাকে 1 লাখ টাকা ঘুষ কেন দিতে হবে? আমার বুঝাই গেছে ভাইয়া, আমি সরি, কারণ আমি বুঝতে পারছি ওই ঝাল আপনি এইভাবে মিটাইলেন। ইয়েস, আমার অফিসে যাইয়া আমাকে ছাগল বানায়া আমার টাইমে স্যালারি এই পাচ্ছে ছিল, আমার বাড়ির সামনে যায় আমার কাছে বাইরে এলো। আমি বুঝতে পারছি পদে পদে বুঝতে পারছি আপনার কেন আমার এইরকম বিনা হয়। ইয়েস, এই জন্য সহজ সরল লোকটা আপনার পিছে লাগাই। নুরু ভাই, আসলে উনি মানুষ, হ্যাঁ। উনি ব্যাংকের ম্যানেজার, উনি তোমার ছাগল না। আমার ছাগল না। তুমি একটা সহজ সরল লোক, তুমি কোনো টেনশন করে না ভাইরে। এই ধরো তোমার ছাগল বেচার 7,000, তুমি আমারে দিছিলে 3,000, এই 10,000 টাকা নিয়ে নাও। তো আর একটা কথা মনে রাখেন, হ্যাঁ, কোনোদিন ছাগল বা পশু পাখি পিটায়া মানুষ করা যায় না। ও মোবাইলে যে বলছে, এটা জাস্ট কথার কথা, মানে আঞ্চলিক একটা কথার কথা ও কয়ে ফেলাইছে। কথার কথা। হ্যাঁ, হ্যাঁ। আমি তার কাছে আপনি হাসাই পিড়ায় মানুষ করেন না, ছাগল। ভাই এখন আমার যেটা বলা, যেহেতু আপনি আমার একটা বিপদে ফালাই দিয়েছেন আর আপনি সবকিছু যাই নিয়ে গেছেন, এখন আসেন ব্যাংকে, তবে জায়গার দলিল শুনে নিয়ে আসেন। আপনি 10 লাখ চাইছেন, আমি আপনাকে 10 লাখের লোন দিব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কাগজপত্র তো আমরা আগেই গুছাই রাখছিলাম। হ্যাঁ। সবকিছু গুছাই কালকে সকাল 10টার মধ্যে আপনার ব্যাংকে পাঠাই দিব। আর আপনারা মনে মনে যেটা দিবার চাইছিলেন ওইটা দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, স্যার। ওইটা আপনাকে দিব। ও স্যার, হ্যাঁ কি চাই? আপনি আমাদের 2টা বাড়ি দেন, আপনারা কতটি বাড়ি দিছি? তার মেয়ে আপনি কি আবার পাগল বানাবেন আমাকে? আমি তো এক পাগলের কারখানায় বসে গেছি। যান 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 যান, আসি ভাই, যান, আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে যান, ওনার সাথে গেলে আমি আবার বাড়ি খেতে পারি। আপনি পিছে যান। আপনি এক কাজ করেন, এই রাস্তা দিয়ে, বুঝা কইরা। হ্যাঁ, আপনি এই রাস্তা দিয়ে যান। যাবো? হ হ, কারণ এই লোকটা পাগল, মার দিতে পারে। জি আসি, আসসালামু আলাইকুম। 10টার মধ্যে চলে আসবেন। ওকে, দেখছো? খেলার নাম বাবাজি, Yes. এটাই বুঝা গেছে। কালকে সকাল 10টার মধ্যে যাই, আমি সব ফাইলপত্র গুছাই। আচ্ছা আসো ঠিক তুমি। আছে।